মসজিদের ভেতরে তার পরমপ্রিয় সাহাবীদের মাঝে বসে আছেন সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন রসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশে সাহাবীরা গোল হয়ে বসে আছেন, কেউ খেজুর পাতার বুনন করা চাটাইয়ে, কেউ বা সরাসরি মদিনার ধুলিমাখা মাটির উপরেই। পুরো মজলিস জুড়ে এক অলৌকিক নীরবতা, এমন নিস্তব্ধতা যা কেবল গভীর মনোযোগেই সম্ভব। তাদের চোখগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে নিবদ্ধ, যেন প্রতিটি পলক ফেলতেও তারা দ্বিধা করছেন। কেউ কেউ এতটাই মনোযোগী যে তাদের শ্বাস-প্রশ্বাস পর্যন্ত স্তব্ধ হয়ে এসেছে বলে মনে হচ্ছিল। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চিরচেনা, প্রশান্ত ও মধুর কণ্ঠে কথা শুরু করলেন। তার কণ্ঠস্বরে ছিল এমন এক মাধুর্য যা সরাসরি হৃদয়ে প্রবেশ করে আত্মাকে সতেজ করে দিত। তোমরা কি জানো, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কত অসীম? তার দয়ার পরিধি এত বিশাল যে আমাদের ক্ষুদ্র মানবীয় মস্তিষ্ক দিয়ে তা সম্পূর্ণরূপে ধারণ করা প্রায় অসম্ভব। কখনো এমন হয় যে একটি কাজ তোমাদের কাছে অত্যন্ত তুচ্ছ মনে হয়, একেবারেই মূল্যহীন বলে মনে হয়, কিন্তু আল্লাহর কাছে তার গুরুত্ব এতটাই বেশি যে সেই সামান্য কাজটিই তোমাদের জীবনের সমস্ত গুনাহ, যত বড়ই হোক না কেন, তা মাফ করে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সাহাবীরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, তাদের চোখে গভীর বিস্ময় আর কৌতূহল। তারা জানতেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ভূমিকা করেন, তখন এর পেছনে থাকে এক অসাধারণ ঘটনা বা গভীরতর শিক্ষা। তাদের অন্তর উদ্গ্রীব হয়ে উঠেছিল সেই অলৌকিক কাহিনী শোনার জন্য, যা তাদের আত্মাকে আলোড়িত করবে এবং তাদের ঈমানকে আরও দৃঢ় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগ্রহ দেখে মৃদু হাসলেন, সেই হাসি যা সাহাবীদের হৃদয়ে অফুরন্ত শান্তি এনে দিত। তারপর বললেন, তোমাদের আমি এক আগের কালের কাহিনী শোনাই, যা তোমাদের হৃদয়কে কোমল করবে এবং এই ঘটনা থেকে তোমরা এমন এক গভীর শিক্ষা লাভ করবে যা তোমাদের জীবনের প্রতিটি ধাপে আলোকিত করবে এবং তোমাদের কর্ম ও চিন্তায় এক নতুন দিশা দেখাবে। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই হৃদয় বিদারক কাহিনীর বর্ণনা শুরু করলেন। একদিন এক নারী মরুভূমির তপ্ত, বালিময় প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছিল। সূর্য তখন আকাশের ঠিক মাঝখানে, তার প্রখর তাপ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল পাথরের চাইও বুঝি তার উষ্ণতায় গলে যাবে। চারদিকে শুধু ধু ধু বালির সমুদ্রের মতো ফাঁকা, দিগন্ত বিস্তৃত ধূসর প্রান্তর, কোথাও এক ফোঁটা ছায়া নেই, একটি ছোট গাছও নেই যেখানে ক্ষণিকের জন্য আশ্রয় নেওয়া যায়। বাতাসও যেন গনগনে আগুনের হলকার মতো বইছিল, তার উষ্ণতা মানুষের চামড়া ঝলসে দিচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সেই নারী একাকী হেঁটে যাচ্ছিল, তার কপাল দরদর করে ঘামছিল, মুখের ধুলো ঘামের সাথে মিশে কাদা হয়ে লেগেছিল, যা তার চেহারাকে আরও ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, প্রতিটি নিঃশ্বাসে যেন বালির কণা ফুসফুসে প্রবেশ করছিল, যা তাকে আরও বেশি হাঁপাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষণিকের জন্য থামলেন। তার বর্ণনা এতটাই জীবন্ত ছিল যে উপস্থিত সাহাবীরা যেন চোখের সামনে সেই দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। মরুভূমির রুক্ষতা আর নারীর অসহনীয় কষ্ট তাদের হৃদয়ে গেঁথে যাচ্ছিল। কেউ কেউ আনমনে তাদের শুকনো ঠোঁটে জিভ বুলালেন, কারো কারো গাল বেয়ে এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল, যেন তারাও সেই নারীর তৃষ্ণা ও কষ্ট অনুভব করতে পারছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন। এবার তার কণ্ঠে ছিল এক গভীর সমবেদনার সুর। জানত, সেই নারী তৎকালীন সমাজে কোনো ভালো কাজের জন্য সুপরিচিত ছিল না, বরং সে ছিল এমন এক পেশায় নিয়োজিত যা তৎকালীন সমাজের মানুষ অত্যন্ত ঘৃণা করত, তাকে অপবিত্র মনে করত। তার নাম শুনলে মানুষ মুখ ফিরিয়ে নিত, তার প্রতি কোনো সম্মান প্রদর্শন করত না। কেউ তাকে নিজের ঘরে ডাকত না, রাস্তায় তাকে দেখলে মানুষ দ্রুত অন্য পথে চলে যেত, যেন তার ছায়াও তাদের উপর না পড়ে। সে জানত যে সমাজের চোখে তার কোনো সম্মান নেই, তার জীবন ছিল অপমানের ভারে জর্জরিত, প্রতিটি দিনই ছিল এক কঠিন সংগ্রাম। কিন্তু সে তো তবু একজন মানুষ, তারও একটি বুক আছে যেখানে হৃদস্পন্দন হয়, দুটি চোখ আছে যা দিয়ে সে জগৎ দেখে, এবং তারও অনুভূতি আছে। কষ্ট পেলে তারও ব্যথা লাগে, তৃষ্ণা পেলে তারও গলা শুকিয়ে যায়, আনন্দ পেলে তারও হাসি আসে। তার বাহ্যিক জীবনের অন্ধকার তার ভেতরের মনুষ্যত্বকে সম্পূর্ণ গ্রাস করতে পারেনি। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সাহাবীদের হৃদয়ে এক বিশেষ অনুরণন তৈরি করল। তারা অনুভব করলেন যে একজন মানুষের সামাজিক অবস্থান বা পেশা যাই হোক না কেন, তার ভেতরের মনুষ্যত্ব এবং অনুভূতিগুলো একই থাকে, এবং আল্লাহর দৃষ্টিতে সকল সৃষ্টি সমান দয়ার দাবিদার। সেই নারী হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়াল।
তার কানে এক অদ্ভুত শব্দ ভেসে এল, যেন কোনো প্রাণী শ্বাস নিতে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসই যেন তার জন্য এক যুদ্ধ। সে তাকিয়ে দেখল, তার থেকে খানিকটা দূরে একটি কুকুর। কুকুরটির শারীরিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। তার গায়ে কোনো মাংসই ছিল না বললেই চলে। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার কারণে তার পাঁজরের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, আর পেট ভেতরে ঢুকে গিয়েছিল। তার জিভ লম্বা হয়ে মুখ থেকে বেরিয়ে এসেছিল, আর সে মরিয়া হয়ে তপ্ত মাটি খুঁড়ছিল, যেন সে বিশ্বাস করত যে মাটির তলায় লুকানো পানি আছে, আর খুঁড়লেই তা পেয়ে যাবে। কুকুরটি তখন মরিয়া হয়ে বালির উপর নিজের জিভ ঘষতে ঘষতে হঠাৎ দুর্বল হয়ে গড়িয়ে পড়ে গেল। তার বুক প্রচণ্ড দ্রুতগতিতে উঠছিল আর নামছিল। তার দুর্বল দেহ কাঁপছিল। মনে হচ্ছিল তার শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, যেন যে কোনো মুহূর্তে তার প্রাণ পাখি দেহপিঞ্জর ছেড়ে উড়ে যাবে। সে চোখ ঘুরিয়ে নারীর দিকে তাকাল। তার চোখে কি যে গভীর দুঃখ, কি যে অসহায় আকুতি। সেই আকুতি যেন নারীর অন্তরে গিয়ে বিধল, তার নির্জীব আত্মায় দয়ার এক নতুন স্রোত বয়ে দিল। দয়ার এক কঠিন পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা শুনে সাহাবীদের হৃদয়ে কুকুরটির প্রতি এক গভীর সমবেদনা সৃষ্টি হল। তারা যেন চোখের সামনে কুকুরটির অসহায় অবস্থা জীবন্ত দেখতে পাচ্ছিলেন। তার নীরব আর্তনাদ তাদের কানে বাজছিল। সে নারী কিছুক্ষণ চুপ করে কুকুরটির দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন অন্য কোনো চিন্তা ছিল না, শুধু কুকুরটির অসহায়ত্ব। তার চোখ ভিজে উঠল টলমলে অশ্রুতে। তার কঠোর হৃদয় যেন এক নিমিষেই গলে গেল। সে মনে মনে ভাবল, এই কুকুরটিও তো আল্লাহরই এক সৃষ্টি। ওরও তো আমার মতোই তৃষ্ণা আছে, আমার মতোই কষ্ট অনুভব করে। আমি তো একজন গুনাহগার নারী, সমাজে আমার কোনো সম্মান নেই, আমার জীবন কলঙ্কে ভরা। কিন্তু যদি আমি এই অসহায় প্রাণীটির তৃষ্ণা মেটাতে পারি, যদি ওর জীবন বাঁচাতে পারি, হয়তো আল্লাহ আমার প্রতি খুশি হবেন, হয়তো এই দয়ার বিনিময়ে আমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তার মনে এই আশা জাগরিত হল যে আল্লাহর দয়া হয়তো তার মতো গুনাহগারের জন্যও উন্মুক্ত। কিন্তু সে দেখল, তার কাছে এক ফোঁটা পানিও নেই, এমনকি আশেপাশে কোনো পাত্রও নেই যা দিয়ে সে পানি আনতে পারে। চারদিকে মরুভূমি ছাড়া আর কিছু নেই, শুধু বালির নীরবতা। কেবল দূরে একটি কুয়া দেখতে পেল, যা থেকে কিছুটা আশার আলো দেখা গেল। সেই কুয়ার কাছে গিয়ে সে দেখল, কুয়াটি খুব গভীর, তার তল দেখা যাচ্ছিল না, কিন্তু তাতে কোনো দড়ি নেই, কোনো বালতিও নেই যা দিয়ে সে পানি উঠাতে পারে। পরিস্থিতি ছিল সম্পূর্ণ প্রতিকূল, কিন্তু নারীর সংকল্প ছিল অটুট। তখন সেই নারী এক কঠিন ও সাহসী সিদ্ধান্ত নিল, যা তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দিল এবং তাকে এক নতুন মর্যাদায় ভূষিত করল। সে কোনো দ্বিধা না করে নিজের জুতা খুলে হাতে নিল, যা তার কাছে একমাত্র অবলম্বন ছিল। তারপর নিজের পোশাক কোমরে শক্ত করে বেঁধে নিল, যাতে নিচে নামার সময় তা বাধা সৃষ্টি না করে এবং সে সহজে নড়াচড়া করতে পারে। তারপর ধীরে ধীরে, অত্যন্ত সাবধানে কুয়ার দেয়ালের ফাটল আর উঁচু নিচু অংশ ধরে ধরে নিচে নামতে শুরু করল। তার নরম হাতগুলো পাথরের রুক্ষতা আর বালি লেগে ছড়ে যাচ্ছিল। তার ত্বকে জ্বালাপোড়া হচ্ছিল। কুয়ার দেওয়ালের কাঁচা মাটি ভেঙে তার শরীরের ওপর পড়ছিল। তার কাপড় ময়লা হয়ে যাচ্ছিল। তার পায়ে কাঁটা ফুটছিল। পাথরের তীক্ষ্ণ অংশ লেগে রক্ত ঝরছিল। কিন্তু সে থামল না। তার মনে শুধু ছিল সেই তৃষ্ণার্ত কুকুরটির প্রতি দয়া করার তীব্র আকাঙ্ক্ষা। এই চরম আত্মত্যাগ ছিল কেবলই দয়ার টানে। অবশেষে অনেক সংগ্রাম ও কষ্টের পর সে কুয়ার একেবারে তলায় পৌঁছাল। সেখানে ছিল ঠান্ডা, স্নিগ্ধ পানি, যা তার ক্লান্ত শরীর ও আত্মাকে যেন এক নতুন শক্তি দিল। সে কাঁপা হাতে নিজের জুতাটিকে ভরে নিল পানিতে। যতখানি পানি জুতাতে ধরল, সেটাই ছিল সেই অসহায় প্রাণীটির জন্য তার একমাত্র উপহার। তারপর সেই ভেজা জুতাটি অত্যন্ত শক্ত করে সাবধানে ধরে সে আবার উপরে উঠতে লাগল। প্রতিটি পদক্ষেপ ছিল এক নতুন চ্যালেঞ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তার কণ্ঠে ছিল এক গভীর আবেগ, যেন তিনি সেই নারীর প্রতিটি কষ্ট অনুভব করছিলেন। উপরে ওঠা তার জন্য আরও বেশি কষ্টের ছিল। এক হাতে পানি ভর্তি জুতার ভার, আর অন্য হাতে দেয়াল আঁকড়ে ধরার সংগ্রাম। এক হাতে কুয়ার দেয়াল প্রাণপণে আঁকড়ে ধরে, আর অন্য হাতে পানি ভর্তি জুতাটি সাবধানে ধরে সে কষ্টে কষ্টে উপরে উঠছিল। পাথরের সাথে ঘষা লেগে তার নরম হাতের নখ ভেঙে যাচ্ছিল। তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছিল কুয়ার দেয়ালে, যা তার ত্যাগের নীরব সাক্ষী ছিল। মুখ থেকে শুধু ক্লান্তির দীর্ঘশ্বাস আর কষ্টের গোঙানির শব্দ বের হচ্ছিল। তার শরীর কাঁপছিল অবসাদে। তবুও সে এক মুহূর্তের জন্যও হাল ছাড়ল না। সে উঠেই চলেছে, কারণ তার মনে ছিল একটিই লক্ষ্য, সেই তৃষ্ণার্ত প্রাণটিকে বাঁচানো। তার দয়া যেন তাকে নতুন শক্তি যোগাচ্ছিল। শেষমেশ
দীর্ঘ সংগ্রাম ও অসীম ধৈর্যের পর সে কুয়ার মুখে এসে পৌঁছাল। তারপর হাঁপাতে হাঁপাতে প্রায় অবসন্ন হয়ে তার শরীর তখনও কাঁপছিল। সেই তৃষ্ণার্ত কুকুরটির কাছে গিয়ে নিজের জুতাটি সাবধানে মাটিতে রাখল। কুকুরটি প্রথমে শুকে দেখল, যেন বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে জীবনদায়ী পানি। তারপর সে আর দেরি না করে মুখ ঢুকিয়ে সেই পবিত্র পানি প্রাণ ভরে পান করতে লাগল। তার জিভ থেকে তৃপ্তিভরা গড়গড় আওয়াজ হচ্ছিল, যেন সে মৃত্যুর দ্বার থেকে এইমাত্র ফিরে এলো, এক নতুন জীবন ফিরে পেল। আর তার হৃদয়ে জেগে উঠল অসীম কৃতজ্ঞতা। সে কুকুর পানি খেতে খেতে একবারও মাথা তুলে নারীর দিকে তাকাচ্ছিল না, যেন সে তার জীবনের শেষ ফোঁটা শক্তি দিয়ে পানি পান করছিল। কিন্তু যখন সে পানি পান শেষ করল, তার চোখ দুটি তুলে নারীর দিকে তাকাল। মনে হচ্ছিল তার চোখে যেন কৃতজ্ঞতার অশ্রু জমেছে। তার নীরব চোখে ছিল এক গভীর বার্তা, যেন সে বলছিল, তুমি না এলে আমি বাঁচতাম না, আমার জীবন আজ শেষ হয়ে যেত, তুমিই আমাকে নতুন জীবন দিয়েছ। পানি খেয়ে কুকুরটি ধীরে ধীরে শান্ত হল। তার চোখ দুটিতে প্রাণ ফিরে এলো, তার শরীর যেন নতুন শক্তি লাভ করেছে। সে নারীর দিকে একবার কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে যেন নীরব ধন্যবাদ জানাল। তার চোখে ছিল এক গভীর কৃতজ্ঞতা। তারপর ধীরে ধীরে মরুভূমির ভেতর চলে গেল। তার তৃষ্ণা মিটেছিল, তার জীবন বেঁচে গিয়েছিল, এবং সে চলে যাওয়ার সাথে সাথে যেন এক নতুন গল্পের সূচনা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থামলেন। তার চোখ দুটি তখন চকচক করছিল এক অদ্ভুত আবেশে, যা তার পবিত্র হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ করছিল। তিনি হাসলেন, এমন এক মধুর ও পবিত্র হাসি যা সাহাবীদের অন্তরকে গলিয়ে দিল, তাদের মনে এক স্বর্গীয় প্রশান্তি এনে দিল। তারপর তিনি তার শেষ কথাটি বললেন, যা তাদের হৃদয়কে নাড়া দিয়েছিল। জানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নারীর সব পাপ মাফ করে দিলেন। বিশ্বাস করো, শুধুমাত্র এই ছোট্ট দয়ার কাজের জন্য, এই অসীম আত্মত্যাগের জন্য আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ, যত বড়ই হোক না কেন, তা ক্ষমা করে দিলেন। তার জীবনের সকল কলঙ্ক মুছে গেল এক মুহূর্তের দয়ার কারণে। সে আল্লাহর কাছে এক পবিত্র আত্মা হিসেবে বিবেচিত হল। মসজিদে তখন এক গভীর পবিত্র নীরবতা বিরাজ করছিল। সাহাবীরা এই গল্প শুনে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে কেউ কেউ নিজের অজান্তেই চোখ মুছছিলেন। তাদের হৃদয় দয়ার এই অসাধারণ গল্পে বিগলিত হয়ে গিয়েছিল। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আবার নিজেদের দিকে তাকাচ্ছিলেন, যেন মনে মনে ভাবছিলেন, আমরা তো কত সুযোগ পাই দয়া করতে, হোক সে মানুষ কিংবা প্রাণী, কিন্তু আমাদের মন কেন যেন ততটা প্রশস্ত হয় না। আমরা ছোটখাটো দয়ার কাজকেও উপেক্ষা করি। আর দেখো, আল্লাহ কাকে কিভাবে মাফ করে দিলেন। এক সামান্য দয়ার বিনিময়ে কত বড় পুরস্কার, কত বড় ক্ষমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে তাদের মনের অবস্থা বুঝতে পেরে শেষবারের মতো গভীর এক শিক্ষা দিলেন। অতএব সর্বদা দয়া করো, হোক সে মানুষ কিংবা পশু, প্রতিটি প্রাণের প্রতি দয়া করো। মনে রাখবে, আল্লাহ তাদেরকেই দয়া করেন যারা অন্যদের প্রতি দয়া করে। দয়া হলো আল্লাহর শ্রেষ্ঠ গুণগুলোর একটি। আর যারা দয়ালু, আল্লাহ তাআলা তাদের সঙ্গী হন এবং তাদের প্রতি তার রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। মনে রাখবে, একটি ছোট দয়ার কাজও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেমনটি এই নারীর ক্ষেত্রে হয়েছিল। এই অসামান্য গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর রহমত কত বিশাল এবং তার ক্ষমা কত অসীম। একটি ছোট দয়ার কাজও কিভাবে একজন মানুষের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এবং তাকে আল্লাহর কাছে সম্মানিত করতে পারে। গল্পটি আপনার কেমন লেগেছে? আপনার আর কোনো কিছু জানার আছে কি?